গুড মর্নিং গাইজ। তো আজকে হলো দীঘার সেকেন্ড ডে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ এবার বেরিয়ে পড়বো ঘুরতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখানে রেডি হয়ে নিয়েছি। তো এখানে আমি জাস্ট হালকা পাতলাই সানস্ক্রিন দিয়ে আর লিপস্টিক পরে নিয়েছি। আর এই ড্রেসটা আমার অনলাইন থেকে নেওয়া, মিশো দিয়ে। তো এখানে আমি যেটা মাথায় বেঁধেছি, তো তোমাদের সাথে এর আগেও ভিডিওতে শেয়ার করেছি, এটা আমি বানিয়েছি। তো এটা পুরোটা আমার নিজের হাতে বানানো। তো এই কানের দুলটা পরে নিয়েছিলাম, তো হালকা পাতলা দিনের জন্য এটা ঠিক আছে, মানে দিন তো না, ভোরের জন্য। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমার রুমে আয়না এতই ছোট যে আমি এই রুমে এসে তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানি। কালকে রাতে সমুদ্রের পাড় দিয়ে চলে আসার পরেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো সকাল দিয়ে ওয়েদারটা দারুণ লাগছে। তো আকাশটাও তো অসাধারণ লাগছে, আর গরমটাও ছিল না অতটা। তো এখানে একটা অটো রিজার্ভ করে তো ওখানে উঠে গেছি। তো এবার আমরা যাব ঘুরতে। তো চলো যাওয়া যাক। তো আমাদের অটো এখানে ছেড়ে দিয়েছে। তো আমি এতবার দীঘা এসেছি, আগে কোনো দিন মোহনা যাইনি। তো এবার আমি বলেই এসেছিলাম যে আমাকে মোহনা নিয়ে যেতেই হবে। তো সেই অনুযায়ী আমরা প্রথমে মোহনার দিকে যাচ্ছি। আর কথা ছিল যে সানরাইজটা ওখান দিয়ে দেখবো, বাট উঠতেও লেট হয়ে গেছে। আর ওয়েদারটাও এতটা ক্লাউডি ছিল যে সানরাইজ তো দেখা যেত না। তো সেজন্য একটু লেট করেই বেরিয়েছিলাম। তো গাইজ দেখো এখানে কত ক্যাকটাস গাছ রয়েছে, মানে এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ রয়েছে, প্রচুর প্রচুর। তো এখানের ভিউটা তো জাস্ট অসাম লাগছিল, মানে এই সাইডে সমুদ্র আর আমরা তার পাশ থেকে যাচ্ছিলাম। তো এই ফিলিংসগুলো আমার আগে নেই, তো এই জায়গাটা আমার দারুণ লাগছিল। তো ভোরবেলা এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে সবাই মিলে চলে এসেছি মোহনায়। আর এখানে যা মাছের গন্ধ ছিল, তো এখানে প্রচুর মাছের দোকান তো ছিলই। তো এই যে আমার সাথে যারা যারা ছিল, তো সবাই আছে। তো আমরা যাচ্ছি এখন মোহনার দিকে। তো এখানে তো প্রচুর মাছের দোকান। তো আমরা এদিকটা যাচ্ছিলাম, এদিকেও প্রচুর মাছের দোকান ছিল। তো তোমাদেরকে দেখাই। তো এখানে কাঁকড়া মাছ, তারপর বড় বড় চিংড়ি, আর এগুলো কি কাঁকড়া আমি ঠিক বলতে পারবো না, কাদামাটি মাখানো ছিল। পমফ্লেট মাছ, মানে প্রচুর মাছের ভ্যারাইটিস ছিল। তো এরকম তো মানে প্রচুর দোকান ছিল এখানে। তো এই ভোরবেলাতেও ভিড় দেখো, মানে মারাত্মক লেভেলের ভিড়। তাও আমরা মোহনার এন্ড অবধি যেতে পারিনি টাইমের জন্য, আর ভিড়ের জন্য। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। Wait a minute. No, 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 no. তো গাইস এখানে আমি একটা নর্মাল ক্লিপ নিচ্ছিলাম। তো এটা এরকম ফানি হয়ে যাবে বুঝতে পারিনি, বাট যে পড়েছে তার তো নিশ্চয়ই লেগেছে। আমরা এটা মজা নিচ্ছিলাম ঠিকই। তো এখানে তো প্রচুর রকমের শুটকি মাছ ছিল, লোটে মাছের শুটকি মাছ, তারপরে চিংড়ি, তারপরে ইলিশ, মানে প্রচুর রকম শুটকি মাছ। আর কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো, কিন্তু আমার তো দারুণ লাগে। তো এখানে আশেপাশে হয়তো অনেক ছোট ছোট দোকান বসে, তো সেই জন্য সেট আপ করা। তো এই যে আমরা চলে এসেছি মোহনায়। তো ওই বাউন্ডারিটার ওপারে এপারের কিছু একটা ব্যাপার আছে, ওখানে একটা বাউন্ডারি দেওয়া ছিল। তো এখানে অনেক দোকান বসেও ছিল ছোটোখাটো। তো সানগ্লাসের দোকান, দেন কিছু শোপিসের দোকান, দেন শাখা ঠাকার দোকান বসেও ছিল। আর তোমরা জাস্ট ভিড়টা দেখো গাইস, মারাত্মক লেভেলের ভিড়। তো এখানে মা আমাকে বোঝাচ্ছিল ওদিকে নদী এদিকে সমুদ্র সামথিং এরকম কিছু, আমার মনে নেই। তো এটাই হচ্ছে মেন মোহনা। তো এখানে আমি একটু ডাবের জল খেয়ে নিচ্ছিলাম। তো এখানে সমুদ্রের হাওয়ার মধ্যে বসে বসে ডাবের জল খেতে বেশ ভালোই লাগছিল। তো আমি এখানে বলছিলাম যে জলটা মিষ্টি আছে। তো এখানে তো প্রচুর লোক এখানেই এখনই স্নান করতে নেমে গেছে, প্রচুর লোক।
তোমরা জাস্ট ভিড়টা দেখো, মানে এখানে মিডিলেই এত ভিড়। আমার ইচ্ছে ছিল আমি লাস্ট অবধি গিয়ে কটা পিকচার নেব, বাট আমি পারিনি। এখানে এই ভিড়টা মানে সেই লেভেলের ভিড়, মানে অতিরিক্ত পরিমাণে ভিড়। তো ওর জন্য আমরা ব্যাকে চলে এলাম, মানে আমাদের অটো যে রিজার্ভ করা ছিল তো সে তাড়া দিচ্ছিল, তো তাড়াতাড়ি যেতে হবে, তো এই জন্য ব্যাকে চলে এসেছিলাম। তো এখানে অটোতে করে যাচ্ছিলাম, এবার হচ্ছে শঙ্করপুরের দিকে। তো এবার যাব আমরা শঙ্করপুর। তো শঙ্করপুরে বেসিক্যালি এখন তো জোয়ারের টাইম, স্নান করার তো কোনো ব্যাপার নেই, ছবি তো। তো মোহনাদি শঙ্করপুর যাওয়ার রাস্তায় তো এটা দেখলাম, তো এটা হচ্ছে প্রচুর, এটা কি এক্স্যাক্টলি আমি জানি না, জাহাজ তো হবে না, তো ট্রলার মানে মাছ ধরাতে যায় যেগুলো করে, তো সেগুলোর মেবি এটা কারখানা ছিল, তো এখানে তৈরি হচ্ছিল। তো কালকে যখন ভোরবেলা এসছি তো তখন তো আর তোমাদের সাথে দীঘার গেটটা শেয়ার করতে পারিনি, তো এখন তোমাদের সাথে দীঘার গেটটা শেয়ার করলাম। তো এই যে এটা হচ্ছে দীঘার গেট, সেই ফেমাস দীঘার গেট। তো এরকম প্রকৃতির মধ্যে দিয়ে যেতে তো সবারই ভালো লাগে। এক সাইডে প্রচুর গাছ, ভ্যারাইটিস অফ গাছ, আর এক সাইডে সমুদ্র নদী সব একসাথে রয়েছে, তো ভালো লাগাটাই স্বাভাবিক। তো প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে চলে এসেছি হচ্ছে শঙ্করপুর। তো শঙ্করপুরে এসেছি বেসিক্যালি ছবি তুলতে, আর আমি ইউটিউব দেখেই এসেছি যে না এই জায়গাটা বেশ সুন্দর নাকি। তো এখানে সেরম বেশি ভিড় ছিল না, মানে বলা যেতে পারে আমরাই ছিলাম। তো এখানে প্রচুর ফটো তোলা হয়েছে, আর বেসিক্যালি এই শঙ্করপুর জায়গাটা আমার যতদূর মনে হলো এটা বাচ্চাদের বেশি ভালো লাগবে, কারণ প্রচুর অ্যানিমেলদের স্ট্যাচু, তারপরে মাছ ঠাছ এগুলো স্ট্যাচু আছে। তো আশা করি এটা বেশ, তো এটা বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা সি বিচ। তো এখানে বাচ্চারা খুব এনজয় করবে, প্রচুর এনজয় করবে। তো এখানে বাচ্চাদের জন্য গাড়ি, তবে এসবেরও ব্যবস্থা রয়েছে যেগুলো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো এখানে এসে তো প্রচুর ফটো তুলেছি, মানে যেহেতু এটা ফাঁকা বিচ, তো এখানে প্রচুর ফটো তুলতে পেরেছি। এখন নিউ দীঘা ওল্ড দীঘা এগুলো এতটাই জমজমাট যে ওখানে সেইভাবে ফটো তোলার স্পেস পাওয়া যায় না, তো এখানে সেই স্পেসটা আমরা পেয়েছিলাম। তো সেই হিসেবে প্রচুর ফটো তোলা হয়েছে। তো মেনলি এই জায়গাটার জন্যই আমার শঙ্করপুরে আসা। তো এই জায়গাটাতেই মানে যে স্ট্যাচুগুলো রয়েছে, তো এখানেই ভালো ভালো ফটো উঠবে। তো জায়গাটাও বেশ সুন্দর, নিরিবিলি, তো বেশ ভালোই লেগেছে জায়গাটা। सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना। তো এবার শঙ্করপুর দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তালশাহি না তাজপুর আমার ঠিক মনে নেই। তো এই ভিউটা তো সেরা ছিল, এক সাইডে সমুদ্র, এক সাইডে গাছপালা, আর কিছু ছোটোখাটো রিসর্ট টাইপের রয়েছে। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো ইচ্ছে আছে একদিন এসে এর আশেপাশে কোনো রিসর্ট নিয়ে বেশ ফাঁকা একটা জায়গায় থাকবো। তো আশা করি হবে, তোমাদের আশীর্বাদে, তোমরা আশীর্বাদ করো। सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना। सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना। झूठे हैं यार के वादे सारे, झूठी है प्यार की कसमें। मैंने हर लम्हा जिसे चाहा, जिसे पूजा, उसी ने यारों मेरा दिल तोड़ा तोड़ा, तन्हा तन्हा छोड़ा। सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना। झूठे हैं यार के वादे सारे, झूठी है प्यार की कसमें। मैंने हर लम्हा जिसे चाहा, जिसे पूजा, उसी ने यारों मेरा दिल तोड़ा तोड़ा, तन्हा तन्हा छोड़ा।
আমরা চলে এসেছি তো ডেস্টিনেশন। তো এটা তালশাড়ি না তাজপুর আমার ঠিক মনে নেই, তোমরাই কমেন্ট করে জানাবে। তো এটা তালশাড়ি না তাজপুরে, তো অবশ্যই জানিও। তো এখানেও কয়েকটা ছবি তুলেছি। তো এটা যতদূর সম্ভব কোনো একটা ঝড়ে এরম অবস্থা হয়ে গেছে জায়গাটার। তো এখান দিয়ে নেমে সমুদ্রের পাড়ে যাওয়ার মতো জায়গা ছিল না। তো এটাও বেশ ভালো জায়গা, মানে কিছুক্ষণ বসে নিরিবিলিতে হালকা ভালো লাগবে। তো এখানে দেখো আমার বাবা এখানে ট্রাই করছিল গাছটা তোলার, আমার বাবা বাহুবলী হওয়ার চেষ্টা করছিল, ওরকমই একটা কিছু করার চেষ্টা করছে। তো এখানে আমার মা ভিডিও নিচ্ছে, তো ফানি ভিডিও। তো মানে জাস্ট কিছু বলার নেই এই জায়গাটা। এখানে আমার বাবা গাছটা তোলার চেষ্টা করেছে, আলটিমেটলি গাছটা তুলতে পারেনি, এরকম একটা ব্যাপার। তো এই নিয়ে সবাই হাসাহাসি করছিল, মানে জাস্ট মজার ইনসিডেন্ট এগুলো, বেশ ভালো লাগে। তো ঘুরতে যাওয়া মানে তো এগুলো, আর আকাশের ভিউটা তো সেই লাগছিল। তো ওখান থেকে এসে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো বেসিক্যালি এসব জায়গায় খাওয়া হয় ম্যাগি, তারপরে কচুরি, দেন ডিম টোস্ট এইসব টাইপের। বাট আমি খেয়েছিলাম আইসক্রিম, কারণ সকাল সকাল আমার মনে হয় না ওইসব খেলে আমার শরীরটা ঠিক থাকবে বলে। তো এখানে আইসক্রিম খেতে খেতে গাড়িতে উঠে গেছি। আর আমি না এইভাবেই আইসক্রিম খাই, কেউ কিছু মনে করো না, হ্যাঁ, মানে এভাবে খেতে আমার ভালো লাগে। তো আমি কর্নাটোটাই বেশি প্রেফার করি। তো চলো এবার আইসক্রিম খেতে খেতে হোটেলে যাওয়া যাক। তো ফিরে এসেছি হোটেলে। তো এবার একটু ব্রেকফাস্ট করব, দেন বেরোবো হচ্ছে স্নান করতে। তো মানে এখন যেহেতু জোয়ারের টাইম চলছে, তাই ভাবলাম না এখন স্নান করবো না, একটু রেস্ট নিই, ব্রেকফাস্ট করে দেন যাব হচ্ছে স্নান করতে। তো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তো সেজন্য একটু রেস্ট নিচ্ছিলাম। তো এবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। বাট আমি ফোন নিয়ে যাইনি, তো আলাদা কোনো ক্লিপ নিইনি। তো আমি এখানে রাস্তা অব্দি একটা ক্লিপ নিয়ে আমার ফোনটা রুমে রেখে চলে এসেছিলাম। তো আজকে আমরা প্রচুর স্নান করেছি, প্রচুর এনজয় করেছি। তো সমুদ্র দিয়ে স্নান করে এসে আমার এমনিও স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর গাইস দেখো আমি কতটা কালো হয়ে গেছি, আর মানে রীতিমতো আমি খালি পায়ে গেছি। ওয়েদার ভালো ছিল বলে, বাট এতটা গরম ছিল, পায়ের তলা রীতিমতো পুরো পুড়ে গেছে। তো এখন আমি যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে একেবারে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো দুপুরে একটু লাঞ্চ করে ঘুমিয়েছিলাম। তো দেন এবার একটু রেডি হয়ে বেরিয়েছি। বাট ঘুমানোর পর আমার শরীরটা একদমই খারাপ হয়ে গেছিলো। তো আমার যে ভাঙা হাত, তো তোমরা জানো যারা আমার আগের ভিডিও দেখেছো, আমার হাত ভেঙে গেছিলো। তো সেখানে আমার আবার চোট লেগেছিলো কোনোভাবে, আমার প্রচণ্ড হাতে পেন হচ্ছিলো। দেন আমার শরীরটাও একটু টায়ার্ড লাগছিলো। তো কোনো রকমের হালকা পাতলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তাড়াহুড়ো করে, কারণ ঘুমাতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। চলে এসেছিলাম নিউ দীঘা মার্কেটে, বাট মার্কেটিং করতে কিছু আসেনি, এসেছিলাম ভাইকে নিতে। ভাইকে নিয়ে তো আবার ঢেউসাগরের দিকে যাব। তো এখানে দেখো আমি ক্রেপ ব্যান্ডেড বাদতে যাচ্ছি, আমার এতটা লেট হয়ে গেছিলো। তো এখানে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি হাতে ক্রেপ ব্যান্ডেড বাদতে যাচ্ছিলাম ভাইকে আনতে। তো এরপর যাব হচ্ছে ঢেউসাগর, এটাও আমার লাইফে ফার্স্ট টাইম। তো এখানে ভাইকে নিতে চলে এসেছি সি বিচে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ভাঙা হাতে চোট পেয়ে আমার মানে সে যাচ্ছে তাই অবস্থা। তো মানে আমি কোথাও ঘুরতে যাব, কিছু না কিছু হবে না তো হতেই পারে না। আগের বার গেছিলাম গলা ভেঙে গেছিলো, এবার হাতে চোট পেয়ে গেছি, মানে কিছু আমার সাথে হবেই। গাইজ তোমরা একবার ভিড়টা দেখো, মানে ভিড় বলতে এখানে মারাত্মক ভিড়। তো তোমাদেরকে অনেস্টলি একটা কথা বলি, মানে এই টাইমে দীঘায় প্রচণ্ড যেহেতু ভিড় হচ্ছে, আর হোটেলগুলো এত হাই বাজেট করে দিয়েছে যে সাধারণ মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের যারা, তারা অত হাইফাই হোটেলে থাকতে পারে না। নেহাত আমাদের চেনা জানা হোটেল গেস্ট হাউস ছিল বলে আমরা থাকতে পেরেছি, না হলে হয়তো এবার আমাদের দীঘায় থাকা হতো না। তো এখানে ভাই গেছিলো একটু রুমে ড্রেস চেঞ্জ করতে। তো আমি এখানে একটু ফানটা খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিলো আর এখন জল কেনার কোনো মানেই হতো না। তো সেই জন্য একটু ফানটা খেয়ে নিচ্ছিলাম। তো এবার যাব হচ্ছে ঢেউসাগর। তোমাদের সাথে আমি এখন মানে দীঘার জাহাজ বাড়িটা শেয়ার করছি। তো কি সুন্দর লাগছে, মানে লাইটিং টাইটিং দিয়েও, সামনে অটো স্ট্যান্ড আছে। তো অটোগুলো একটু ইগনোর করো। তো জাহাজ বাড়িটা জাস্ট অসাধারণ লাগছে। এর সামনে প্রচুর হোটেল আছে, বাট এতটা বাজেট হাই ছিল তো আমাদের পক্ষে পসিবল হয়নি। তো সেই রিজনে আমরা সেই হোটেলগুলো নিইনি।
তো এখানে জাহাজ বাড়িটা খুব সুন্দর লাগছিল, মানে জাস্ট ওয়াও ওয়াও। তো ফাইনালি চলে এসেছি ঢেউসাগরের সামনে। আমি না খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে ঢেউসাগরে আসবো, তো ফাইনালি আসতে পেরেছি। তো এটা হচ্ছে বাইরে দিয়ে, এবার যাবো হচ্ছে টিকিট কাটতে, তো টিকিট কেটে ভেতরে যাবো। তো এখানে আমি চলে গেছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো এটা হচ্ছে এক্সিট গেট, তার পাশেই টিকিট কাউন্টারটা ছিল। তো আমি এখানে টিকিট কাটতে গেছিলাম। তো এই যে টিকিট কেটে নিয়েছি, তো যেহেতু 3 জন ছিলাম 3টে টিকিট নিয়ে নিয়েছি। তো এখানে টিকিট জমা দিয়ে ভেতরে যেতে হবে। তো তো এই যে এখানে 3টে টিকিট দিয়ে দিলাম। তো এবার ভেতরে চলে গেলাম। তো আমার ক্যামেরাটা হুট করে ঘোলা হয়ে গেছিলো, কেন আমি জানি না। তো এই যে ঢেউসাগরের ভেতরের দিকে যাচ্ছি। তো এখানে আমি একটু আমার ভিডিও করে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। তো এই হট প্যান্টটা সেদিন স্প্ল্যানেট দিয়ে কিনেছিলাম, আর টপটাও স্প্ল্যানেটেরই। তো ভেতরটা তো বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এখানে প্রচুর লাইট টাইট ছিল। তো এটা আশা করি এই জায়গাটাও শঙ্করপুরের মতোই বাচ্চাদের ভালো লাগারই কথা। তো এখানে বিভিন্ন রকম কার্টুনের স্ট্যাচু ছিল। তো এই জায়গাটা মেনলি হচ্ছে বাচ্চাদেরই জন্য। তো আমার মানে আমিও তো একটা ছোটো বাচ্চা, তো আমার এই জায়গাটা গিয়ে বেশ ভালোই লেগেছে। তো এখানে গিয়ে আমি আমার বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি, অবশ্যই দেখাবো। তো গাইজ ফাইনালি আই ফাউন্ড মাই বয়ফ্রেন্ড। তো এখানে এসে আমি আমার বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি। তো আমি একটু তার কপি করতে চাইছিলাম, যেহেতু গার্লফ্রেন্ড হইতে এখানেও আমার হাতই ছাড়ছিল না, ভাবো। कौन है ये लोग? कहां से आते हैं ये? এখানে দেখো একটা জাহাজ টাইপের ছেড়েছিল। তো এটার ব্যাপারে আমি বেসিক্যালি জানি না, বাট এটাই খুব সুন্দর সুন্দর গান বাজছিল। তো এটা মেবি টিকিট কেটে ওঠার একটা কোনো রাইড হবে। তো চলে এসেছি ঢেউসাগরের মেন পার্কে। তো এখানে এটা একটা রাইড ছিল। তো এখানে প্রচুর লোক বসেছিল। তো এটা বেশ গ্যাদারিং জায়গা, তো বেসিক্যালি বাচ্চাদের জন্য। আর এদিকে ক্যাফে, দেন লাইটিংয়ে সাজানো জায়গা ছিল। তো সাথে একটা টয় ট্রেনও ছিল। তো এই জায়গাটা বেশ ভালোই লেগেছে আমার। এখান থেকে আমরা এবার তো এখানে তো সব বাচ্চারা খেলাধুলা করছিল। রাইড মানে ম্যাডাম কোনো একজন রাইড নেওয়ার জন্য রেডি হচ্ছিল, বাট আমি এখন নিতে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো অবশ্যই দেখা। তো এখানে একজন রাইড নিচ্ছিল। তো মানে এনাকে দেখে তো এনার ভয় লাগছিল কিনা জানি না, আমি ভীষণই ভয় পাচ্ছিলাম। মানে রাইডটা নিচ্ছে উনি, ভয় পাচ্ছিলাম আমি, এরকম একটা ব্যাপার। তো রাইডের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে সে বেশ বাচ্চাদের খেলার জায়গা আছে। মানে এখানে যদিও টিকিট কেটেই খেলতে হতো, কিন্তু মানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, লাইক পার্ক টাইপের। আর পাশে দোকানপাট রয়েছে। তো জায়গাটা মানে সত্যি কথা বলতে জায়গাটা মোটামুটি আমার ভালোই লাগলো। বাচ্চাদের জন্য বলো, বড়দের জন্য বলো, ভালো জায়গাটা, খুব একটা খারাপও নয়, ভালোই। তো এই যে এখানে একটা ব্রিজ টাইপের ছিল, এখানে জাস্ট গেছিলাম কটা ফটো তোলার জন্য। ওদিকটা অন্ধকার ছিল, ওখানে কি মানে কি ছিল সেরকম কিছু দেখাচ্ছিল না, তাই যাইনি। তো এখানে এসেছিলাম কিছু ফটো তোলার জন্য। তো জায়গাটা খুব সুন্দর লাগছিল, আর এটা পুরো পুকুরের ওপরে ছিল। দেন ওখানে ঘুরে চলে এসেছিলাম যে ময়ূরপঙ্খীটা আছে ওর সামনে, কারণ ওটা আমি এতদিন শুধু বাইরে দিয়েই দেখেছি, এই ফার্স্ট টাইম আমি এটা সামনে থেকে দেখলাম প্রপার। মানে সামনে দিয়ে দেখার এক্সপিরিয়েন্সটা তো আরও ভালো, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমরা যখন গেছি প্রায় এখানে 9:30 মতো বেজে গেছে। তো আমাদের তাড়াতাড়ি এবার হোটেলেও ফিরতে হবে। তো এবার আমাদের তাড়াতাড়ি ঘুরে টুরে নিয়ে এবার আমরা যাব হচ্ছে হোটেলে, কারণ গিয়ে প্যাকেজিং করতে হবে, নেক্সট ডে ব্যাক করব। তো সেই জন্য। আর এখান দিয়ে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল। আর এই যে এটা সেই নতুন যে দোলনাটা হয়েছে, সেই দোলনাটা এখানে এখনও মানে আমরা যখন গেছিলাম তখন চালু ছিল না। তো এটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আমার এই শেডগুলো কেমন ব্যাঙের ছাতা টাইপের করেছে। আমি এটা যখন সামনে ছিলাম লক্ষ্য করে মানে এডিট করতে বসে দেখলাম, মানে এই যে চেয়ারের ওপর শেডগুলো ওটা কেমন ব্যাঙের ছাতা শেপের করা হয়েছে।
আর আস্তে আস্তে পুরো পার্কটা খালি হয়ে যাচ্ছে। তো এবার আস্তে আস্তে আমরাও বেরিয়ে যাব। তো পুরো পার্কটা তো প্রচুর লাইট দিয়ে সাজানো, ওর জন্য আরও বেশি আকর্ষণ হচ্ছে, মানে লাইটের জন্য আরও বেশি ভালো লাগছে জায়গাটা। তো আমার তো খুবই ভালো লেগেছে পার্কটা। চারিদিকে ছোটদের জন্য বিভিন্ন রকমের স্ট্যাচু এইসবও রয়েছে। তো আমার তো সিরিয়াসলি পার্কটা খুবই ভালো লেগেছে। তো আমি বলবো যে যারা যারা ইচ্ছে যাওয়ার তো যেতে পারো। আর দেখো সামনে একটা বাঘ মামার সাথে দেখা হয়ে গেছে। সবচাইতে বেস্ট হচ্ছে এই বেরোনোর সময় এই জায়গাটা লেগেছে, প্রচুর লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল এই জায়গাটা। মানে আমার তো এই জায়গাটা দারুণ লেগেছে। তো আমি এখানে প্রচুর ফটোও তুলে নিয়েছি, কারণ লাইটে ফটোগুলো খুব ভালো আসছিল। তো আমি এখানে মানে বেরোনোর জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, আর আমি যাইনি না, আমার এখানে ভিডিও করে নেওয়া হয়েছে। তো এমনি জায়গাটা সুন্দর, সত্যিই সুন্দর। তো এবার যাচ্ছিলাম ঢেউসাগর যে স্ট্যাচুটা আছে ওর সামনে, আর ওর আশেপাশে কত রকমের এনিমেল লাইক ভাল্লুক, হরিণ এসব ছিল। তো এখানে ভাই বেসিক্যালি ফটো তুলতে উঠেছিল, তো আমি আর উঠিনি। তো এই জায়গাটা মানে ফটো তোলার জন্য ভালো জায়গা। তো প্রায় 9:30 পৌনে 10টা মতো বাজে। তো এবার আমরা টোটো করে চলে যাচ্ছি হোটেলের দিকে। তো এবার হোটেলে গিয়ে লাগেজগুলো ঠিকঠাক করে নিতে হবে, কারণ কালকে সকালে আমরা বেরিয়ে যাব। তো হোটেলে ফিরে আর ভিডিও করিনি। তো লাগেজ প্যাকিং করে এবার বসে পড়েছি ডিনার করতে। তো ডিনারে ছিল বিরিয়ানি, আর বিরিয়ানিটা না জাস্ট জঘন্য ছিল। তো চলো ডিনারটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ডিনার কমপ্লিট করে একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের ধারে। বাট কেন যাই না, আজকে সমুদ্রের পাড়ে নামতে দেয়নি, যেটা কালকে দিয়েছিল। তো ঠিক আছে, তাও অনেক লোক নেমেছিল, আমরা আর নামিনি। তো এবার যাবো হোটেলে, হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো, প্রচুর ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। সো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে ডে 3 ইন দীঘা। তো মানে ডে 3 অ্যান্ড লাস্ট ডে। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 4:20। লাইফের ফার্স্ট টাইম আমি এত ভোরে ঘুম দিয়ে উঠেছি। তো ঘুম দিয়ে উঠে ব্রাশ নিয়ে একদম বাইরে বেরিয়ে পড়েছি। আমি যখন বাইরে বেরিয়েছিলাম রাস্তায় একটা লোক পর্যন্ত ছিল না, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ আমি যখন বেরিয়েছি তোমরাই দেখো, রাস্তায় একটা লোক পর্যন্ত নেই। তো লোক তো দূরের কথা, লাইটটা পর্যন্ত নেই। আর হালকা হালকা সবে আলো ফুটছিল, মানে তাও ফোটেনি, এরকম একটা অবস্থা। আমি ঘুম দিয়ে উঠেছি। তো আলটিমেটলি অত ভোরে উঠেও কোনো লাভ হয়নি, কারণ আমরা যেতে যেতে আলো ফুটে গেছিলো, ভেবেছিলাম অন্ধকারের মধ্যে যাবো। তো ঠিক আছে দাদা, সানরাইজটা দেখতে পাবো। তো চলো যাও যাও। তো এই যে আকাশটা, সমুদ্রটা দেখো গাইস, কতটা সুন্দর লাগছে, মানে জাস্ট অসাধারণ লাগছে দেখতে। মানে এখানে দাঁড়িয়ে আমি মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো, এরকম একটা ব্যাপার। জাস্ট অসাম লাগছে জায়গাটা, মানে আমি হয়তো মুখে বলে অতটা ভালো প্রকাশ করতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো এই যে আমি প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো তাও আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি, কারণ আজকে আমরা যেহেতু বেরিয়ে যাব, তো সেই জন্য আর বেশি লেট করিনি, স্নান করে বেরিয়ে পড়েছি। সিরিয়াসলি গাইস কিছু বলার নেই। আর এত ভোরবেলা ভিড়টা দেখো, মানে এইটার ভাষা আমি মুখে প্রকাশ করতে পারছি না। মানে সিরিয়াসলি আমার মনে হচ্ছে আমি এক্ষুনি ছুটে চলে যাই আবার। তো আমরা দেন চলে এসেছিলাম হচ্ছে দীঘার এখন মেন আকর্ষণ জগন্নাথ মন্দির। তো বেসিক্যালি যেটা সত্যি কথা আমি সেটাই বলবো মন্দির নিয়ে। তো মন্দিরের ভেতরে চলে এসেছি। তো মন্দির নিয়ে আমি কিছু কথা বলি, যে মন্দিরটা নো ডাউট অ্যাম্বিয়েন্স সুন্দর, আশেপাশটা সুন্দর। এটা যে পুরীর মন্দির নাম দেওয়া হয়েছে, তো এটার নাম দেওয়াটা একদমই ঠিক হয়নি, কারণ শুধু এই চূড়াটা বাদ দিয়ে পুরীর মন্দিরের কোনো ব্যাপার এর মধ্যে নেই। আর যারা যারা কলকাতার জোকার পৈলান মন্দির দেখেছো,
তো তারা এর সাথে রিলেট করতে পারবে যে এই মন্দিরটার দীঘার জগন্নাথ মন্দিরের মানে কিছুটা একই রকম, মানে 90% বলা ভুল, 70% একই রকম, আর শুধু চূড়াটা পুরীর মন্দিরের মতো। তো এটা নিয়ে কেউ কোনো কিছু খারাপ ভেবো না, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে আমি সেটাই বলেছি। তো এখানে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো যেহেতু আমরা ভোরবেলা এসেছি তো সেই জন্য ফাঁকা ছিল, কারণ আগের দিন সন্ধ্যেবেলায় আমার মারা, যেটা বলছিলাম আগের দিন সন্ধ্যেবেলা আমার মারা এসেছিলো, তো 6-7টা লাইন বিশাল বিশাল, তো সেই দেখে আর আমার মারা ঢুকতে পারেনি। তো আমার মন্দিরের সবচাইতে বেস্ট অ্যাট্রাকশন যেটা লেগেছে এই পদ্ম ঝিল টাইপের, যেটা এটা আমার খুব ভালো লেগেছে। তো যেটা বলছিলাম আমার মা ওরা ঢুকতে পারেনি, তাই প্ল্যান করা হয়েছে যাওয়ার দিন ভোরবেলা আসবে, তো সেই হিসেবে আমরা ভোরবেলাতেই গেছিলাম, তো সেই জন্য জায়গাটা একটু ফাঁকা ছিল। নো ডাউট মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, শ্বেত পাথরের নাকি, আমি তো অত কিছু জানি না। তো মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। আমি খুব রিস্ক নিয়ে ভিডিও করছিলাম, কারণ আমি শুনেছি যে ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আমি তাও হালকার ওপর ভিডিও করেছি। তো এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে মেন মন্দিরটায়, মানে যেখানে অরিজিনাল ঠাকুরটা আছে, তো এটা আমি জুম করে দেখিয়ে দিলাম। তো এই জায়গাটা আমার ভালো লেগেছে, এই জায়গাটা সিরিয়াসলি ভালো লেগেছে। আর মানে আমি তোমাদের যেটা বলছিলাম যে ভিড় নেই, কিন্তু তাও যথেষ্ট, মানে সকাল পরিমাণে যথেষ্ট ভিড় আছে, কারণ এটাই এখন যেহেতু অ্যাট্রাকশন। তো মন্দির দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আগের দুদিন যেহেতু হোটেলেই ব্রেকফাস্ট করেছি, মানে বাড়ি থেকে আনা জিনিস, তো ভাবলাম না আজকে একটু বাইরেই ব্রেকফাস্টটা করি। তো আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টেই। তো ফার্স্টে নিয়েছিলাম কচুরির প্লেট, তো এই চাটনিটা দিয়ে খেতে জাস্ট মারাত্মক লাগে। দেন নিয়েছিলাম আলু পরোটা, মানে একটা এত বড় আলু পরোটা দিয়েছে যে ওটা আমরা 4 জন ভাগ করে খেয়েও থেকে গেছিলো এরম। তো আলু পরোটাও জাস্ট টেস্টি ছিল, দেন কচুরিটাও দারুণ ছিল। তো আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি। তো এখানে মনটা একটু খারাপ লাগছিল, আর আমাদের বাসের টাইম ছিল 9:45, তো আমরা গিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তো এই জন্য, আর আমার চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড ছিলাম। আর টায়ার্ডের দিয়ে বড় কথা হচ্ছে আমার হাতে প্রচণ্ড পেন হচ্ছিল, তো সেই জন্যই আমার মুখটা এরম ছিল। তো তার দিয়েও বড় কথা একটু মনটা খারাপ ছিল। তো আমি আর অন্য কিছু ক্লিপ নিইনি, তো ডাইরেক্ট চলে এসেছি বাসে। তো এখানে আমরা গেছিলাম যেদিন, ওদিনও পরমেশ্বর ট্রাভেলসে গেছি, আসার দিনও পরমেশ্বর ট্রাভেলসে করেই এসেছি। তো আজকে আমরা এই বাসে করেই বাড়ি ফিরবো, মানে এখান দিয়ে স্প্ল্যানেট দিয়ে দেন বাড়ি। তো চলো এবার যাওয়া যাক। মানে সত্যি কথা বলতে গাইজ, আমি আসার দিন ঘুমাইনি, আমি যাওয়ার দিন বাসে ওঠা দিয়ে যে ঘুম দিয়েছি, মানে আমি মনে হয় স্প্ল্যানেট গিয়ে ঘুমিয়ে গেছি, মানে তেরা বেঁকা ঘুম দিয়েছি। আর আমি তো রীতিমতো বলতে গেলে বাসে শুয়েই পড়েছিলাম, এরকম একটা অবস্থা। তো আমি এখনই তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো নেতিয়ে পড়ে গেছি, মানে এরকম, মানে ওই মরা মুরগি হয় না, রীতিমতো আমাকে ওরকম মরা মুরগি দেখতে লাগছিল। তো ফাইনালি আমরা এখানে দীঘাকে টাটা করে বেরিয়ে পড়ছি। তো এবার যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো চলো আমরা একেবারে ডাইরেক্ট স্প্ল্যানেট গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনের মতো টাটা। তো গাইস ফাইনালি চলে এসেছি স্প্ল্যানেট, আর আমার চোখ মুখের অবস্থা দেখা, মানে ঘুমিয়ে কাদা ছিলাম যেটা বলতে গেলে। তো এবার মেট্রো করে চলে যাব বাড়ি। তো আমি আর ভিডিও বাড়াচ্ছি না, তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দীঘার সিরিজ এখানেই শেষ। তো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।